আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আমার বাসার হোম ট্যুর ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো আমার বাসায় ঢুকতে হাতের বাম পাশে ডাইনিং স্পেসটা। তো ডাইনিং টেবিলের ঠিক উপরে আমি খুব সুন্দর একটা ওয়ালমেট দিয়েছি আর সাথে কিন্তু একটা ঘড়ি রেখেছি যেটা আমাদের প্রত্যেকটা বাসায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ডাইনিং টেবিলটা আমি খুব সিম্পলভাবেই সাজিয়েছি আর তার সাথে কিন্তু আমার যে ক্যাবিনেটটা আছে সেটাকে রেখেছি। ক্যাবিনেটটা কিন্তু আমি একদম সামনেই রেখেছি যাতে করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারি আর খুব সহজে যাতে বের করতে পারি। আমি আমার রুচিশীল এবং আমার ভালো লাগার জিনিসগুলো দিয়ে ক্যাবিনেটটাকে সাজিয়ে নিয়েছি। ক্যাবিনেটটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো এভাবেই কিন্তু সাজিয়ে নিয়েছি আর তার সাথে খুব ছোট্ট একটা প্লান্টারে কিছু মানি প্লান্ট লাগিয়েছি আর উপরে কিন্তু দিয়েছি আমি কিছু গ্রিল লিফ। এই গাছটা এখানে রাখাতে মনে হচ্ছে ক্যাবিনেটের সৌন্দর্যটা আরো হাজার গুণ বেড়ে গিয়েছে। আমার সবগুলো জিনিসই খুব সিম্পল ভাবে সাজানো, তবে প্রত্যেকটা জায়গায় আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, এই কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ঘরের প্রত্যেকটা কোণে আমি জায়গা যতটুকু পেরেছি একটা করে গাছ লাগানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় ঘরে আনাচে কোনাচে গাছ রাখলে ঘরটা দেখতে খুব প্রাণবন্ত লাগে। ডাইনিং স্পেসের সাথেই কিন্তু একটা ওয়াশরুম আছে আর তার সাথেই আছে খুবই ছোট একটা বেসিন এরিয়া। বেসিন এরিয়াটাকেও আমি খুব মিনিমাইজ রাখার চেষ্টা করেছি। আর এই তো হাতের ডান দিকেই কিন্তু আছে আমার লিভিং এরিয়া। লিভিং এরিয়া থেকে আমার এই মাঝখানে ছোট্ট একটা রুম দেখা যায়, যে রুমটাকে আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে সাজাতে। যেহেতু ঘরে ঢুকতে এই রুমটা দেখা যায়, এই কারণে এই রুমটাকে সবসময় আমি এরকম পরিপাটি করে গুছিয়ে রাখি। আজকে কিন্তু ভিডিও উপলক্ষে কোনো রকম কোনো সাজিয়ে নিইনি, নর্মালি আমার বাসা যেভাবে থাকে সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই রুমটা আমার ছেলের জন্য রেখেছি, ওর যত খেলনাপত্র আছে সব জিনিস কিন্তু এখানে রেখেছি। যেহেতু এটা খুব ছোট্ট একটা বেড, তো মূলত ওর জন্যই এটা রেখেছি। আর এই রুমটা আমার খুবই ভালো লাগে, খুব ছোটর মধ্যে খুব গোছানো একটা রুম আমার বাসার মধ্যে। তো এরপর হচ্ছে এটা আমাদের বেডরুম, মাস্টার বেডরুম। আমার এই ফ্ল্যাটটাতে দুইটা মাস্টার বেডরুম, একটাতে হচ্ছে এই যে আমরা থাকি, আরেকটা কিন্তু গেস্ট রুম হিসেবে ব্যবহার করি। এই রুমটাকেও খুব ভালোবাসার সাথে আমি সাজিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকেরই বেডরুমে কিন্তু এই কয়েকটা জিনিসই থাকে, তো এই কয়েকটা জিনিস রাখার পরেও কিন্তু বেশ অনেকটা স্পেস খালি আছে। আমার ভিডিওটা যারা যারা এখনো অবধি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো আমার রুমটাকে কিন্তু আমি খুবই পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর এই রুমের সাথেও কিন্তু অ্যাটাচড একটা ওয়াশরুম আছে আর তার সাথে কিন্তু খুবই বড় একটা বারান্দা আছে। তো এই বারান্দাটাতে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আমার এই ফ্ল্যাটটাতে দুইটা বেলকনি, তো একটা রেখেছি এরকম গাছপালার জন্য, আরেকটাতে আমি মূলত জামা কাপড়ের জন্য রেখেছি। তো এই বারান্দাটা কিন্তু খুব একটা রোদের আলো আসে না, তবে আলো বাতাস খুব সুন্দর পায়, যে কারণে গাছগুলো খুবই সুন্দর হয়েছে।
সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আমার মানি প্লান্ট খুবই ভালো লাগে। এখান থেকে বড় করে আমি ঘরের ভিতরে কেটে কেটে নিয়ে লাগিয়ে দিই। তো এই তো এটা হচ্ছে আমার লিভিং এরিয়া। লিভিং এরিয়াটা খুব ছোট হওয়াতে আমি তেমন একটা মনের মতো করে সাজাতে পারিনি। তো তারপরেও চেষ্টা করেছি যাতে এখানে বসা যায়। এখানে শুধুমাত্র ৩ সিটের সোফাটাই রাখতে পেরেছি। আর এই তো এই পাশের দেওয়ালটাতে আমি হচ্ছে টিভি ক্যাবিনেট এরিয়া বানিয়েছি। এখানে খুব সিম্পল ভাবে সাজিয়েছি, যেহেতু খুব সুন্দরভাবে সোফাগুলো রাখতে পারিনি। খুব বেশি হাবিজাবি করে সাজালে কিন্তু দেখতে তেমন একটা ভালো লাগবে না। তো মেন দরজা দিয়ে ঢুকলে কিন্তু আমার এই দরজার কার্টেনটা দেখা যায়, খুবই সুন্দর লাগে। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে নেটের একটা কার্টেন। আর ঢুকতেই হাতের পাশে আমি 2টা গাছ রেখেছি। তো এই তো এটা হচ্ছে আমার বাসার 3rd বেডরুম অর্থাৎ গেস্ট রুম। তো এই গেস্ট রুমটাকেও আমি চেষ্টা করেছি যথাযথভাবে সুন্দর করে গোছাতে। তো এই রুমটাতে আমার বেশ কিছু অগোছালো জিনিস দেখতে পাবেন, কারণ অন্য সব ঘরে যে জিনিসগুলো রাখতে পারিনি সেই সব জিনিসগুলো কিন্তু এই রুমে রাখতে হয়েছে। তো আমার যে সোফার 2টা চেয়ার ছিল সেই 2টা কিন্তু এই রুমেতে রাখতে হয়েছে। তারপরেও দেখতে তেমন একটা খারাপ লাগছে না। তো খাটটাকে আমি এভাবে করে সাজিয়ে নিয়েছি, আর তার পাশে দেওয়ালে এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং রেখেছি, যেখানে আমার মাটির সবগুলো জিনিস আমি রেখেছি খুব সাজিয়ে। হাতের বাম পাশে দেওয়ালটাতে আমি আমার 2টা ফ্রিজ রেখেছি। এই ফ্রিজ দুটো যদি জায়গা থাকতো আমি অবশ্যই ডাইনিং এরিয়াটাতে রাখতাম, তবে জায়গা না থাকার কারণে আমার এই গেস্ট রুমে এই 2টাকে শিফট করতে হয়েছে। তো তারপরেও কিন্তু চেষ্টা করেছি বেডরুমটাকে একটু গুছিয়ে নিতে। এইটা হচ্ছে আমার বাসার মধ্যে সবথেকে ভালো লাগার জায়গা। আমি জানি প্রতিটা মেয়েরই এই জায়গাটা হচ্ছে সবথেকে ভালো লাগার, ভালোবাসার। তো আমার এই কিচেনটাকে আমি কিন্তু ক্যাবিনেট করে নিয়েছি। ক্যাবিনেটের ডিজাইনটা পুরোপুরি আমি নিজের পছন্দ মতো করে নিয়েছি। তো সব জিনিসগুলো কিন্তু আমি ক্যাবিনেটের ভেতরেই রেখেছি। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো, ওগুলোই আমি বাহির সাইডে এভাবে সাজিয়ে নিয়েছি। খুব ছোট্ট করে মশলার একটা কর্নার বানিয়েছি। আর সেই পাশে কিন্তু আমার চুলাটা রেখেছি। চুলার পাশে আমি আমার স্পুন হোল্ডারগুলো রেখেছি। আর সেই সাথে এই দিকের খুব ছোট্ট একটা র্যাক রেখেছি, যেখানে খুব প্রয়োজনীয় এবং খুব ছোট মোটো জিনিস রেখেছি। এই পাশে কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় যেসব মগগুলো থাকে বা প্লেট, হাফ প্লেট, বোল, এগুলো রেখেছি। আর এগুলো সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট। তো এই তো এইটা হচ্ছে আমার পুরো রান্নাঘরে ওভারঅল লুকটা। কেমন লেগেছে আমার হোম ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই অবধি, অন্যদিন নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।